আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য সমাসের বিকল্প যে উপসর্গ থেকে প্রশ্ন আসছে, এটার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে এমন একটা প্রশ্ন যেটা প্রতি বছর রিপিট করে। এমন আছে ধরো ২৩ সালে আসছে, ২৪ সালে আসছে। এরকম একটা প্রশ্ন। তোমরা একটু বোর্ডগুলো দেখো। যশোর ২৪ এ আসছে, ২৩ এ আসছে, ১৯ এ আসছে, ১৭ আসছে, ১৬ তে আসছে, ১২ তে আসছে। ঠিক সেম দেখো কুমিল্লা বোর্ডে ২৪ এ আসছে, ২৩ এ আসছে, ১৭ এরকম দেখো কতগুলো বোর্ডে আসছে। ঠিক দেখো চট্টগ্রাম বোর্ড ২৩ এ আসছে, ৯ এ আসছে, তারপরে ঠিক সেম বরিশাল বোর্ডে দেখো ২৪ ও আসছে, ২৩ ও আসছে। তার মানে তোমাদের কলেজের টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা যেকোনো পরীক্ষার মধ্যে এটা যদি এমনকি ঢাকা ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা হচ্ছে ওখানেও এটা এর এর এই প্রশ্নটা আসে। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখো কতগুলো বোর্ডে আসে। তাহলে আমরা এই প্রশ্ন পড়ব। তোমরা যখন গাইডে পড়ো প্রশ্নগুলো সুন্দর করে নোট করে দেখে না? আমি এমনভাবে একটা নোট করে দেব যে অনেক তুমি এটা দিয়ে আনসার করলে ৫ এ ৫ ই হবে এবং একদম খুব স্মার্ট ভাবে আনসার করতে পারো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তুমি পরীক্ষার খাতায় যে এই প্রশ্নটা যদি আসে তাহলে কি লিখবা? আচ্ছা এর আগে আমি একটু বলে নেই। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। কথাটার সিম্পল মিনিং হচ্ছে অর্থবাচকতা নেই। দাঁড়াও একটু আমি যদি ভালো করে তোমাকে এটা জিনিসটা দেই। অর্থবাচকতার মানে হচ্ছে উপসর্গের নিজের কোনো অর্থ নেই। উপসর্গযুক্ত যে শব্দ উপসর্গের যে শব্দটা এদের নিজের কোনো অর্থ নেই। অর্থদ্যোতকতা আছে মানে অর্থদ্যোতকতা আছে অর্থাৎ অর্থ বদলে দেওয়ার ক্ষমতা আছে। নিজের অর্থ নেই অর্থ বদলে দেওয়ার ক্ষমতা আছে। যেমন সিম্পল ভাবে তোমার কাছে যদি বলি পাতি নেতাগুলো দেখবা নিজের কোনো ক্ষমতা নাই। কিন্তু এমুক ভাই, তমুক ভাইয়ের পাওয়ারে মনে করো একদম মনে করো এলাকা উড়াই ফেলে। এই ঠিক উপসর্গগুলো হচ্ছে এই পাতি নেতার মতো। আচ্ছা তাহলে আমরা সুন্দর করে পরীক্ষায় আসলে যেভাবে লিখবা, এভাবে নোট কোনো বইয়ের মধ্যে তোমরা পাবা না। এটা একেবারে ইউনিক। ক্লিয়ার? দেখবা। তাহলে সংজ্ঞাটা তুমি ১ম সংজ্ঞাটা দিবা। তুমি সংজ্ঞাটা যেকোনো বই থেকে যেকোনোভাবে তুমি পড়তে পারো। আমি যে একটা লিখে রেখেছি তুমি চাইলে অন্যটাও দিতে পারো। তাহলে দেখো যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পূর্বে তুমি শব্দের পূর্বে লিখতে পারবা, মূল শব্দের পূর্বে লিখতে পারো। শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গের অর্থবাচকতা নেই। এই কথার অর্থাৎ এদের নিজস্ব কোনো অর্থ নেই। অর্থবাচকতা নেই মানে হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই। নিজস্ব অর্থ না থাকলেও উপসর্গ শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়। অর্থের কি করে? পরিবর্তন ঘটায়। এবার আমরা দেখো এই ছক দিয়ে দেখবা কোনো বইয়ের মধ্যে পাবা না। এভাবে এই ছকটা দিয়ে বর্ণনা দিবা। তাহলে তুমি নাম্বার ৫ এ ৫ ইজিলি পেয়ে যাবা। দেখো নিচে একটি ছকের সাহায্যে বিষয়টি বোঝানো হলো। তারপরে তুমি এরকম একটা বক্স করলা। বক্স করে কি পার্ট বাই পার্ট তুমি এই জিনিস লিখলা। তাহলে ১ম অংশ উপসর্গ, পরেরটা হচ্ছে মূল শব্দ আর উপসর্গ যোগে গঠিত শব্দ ও অর্থ। তাহলে উপসর্গ এই যে মূল শব্দটা এই বক্সটি আমি এনে ভুলে দাগ দিয়ে ফেলছিলাম। তোমরা এই দাগ দিবা না। এই বক্সটা এরকম ফাঁকা রাখবা। এই বক্সের মধ্যে দাঁড়াও, এই বক্সে শুধু এই হার মাঝে শুধু হার শব্দটা লিখবা। ঠিক আছে? এই যে দাগগুলো আমি কিন্তু ফ্লোরিট দিয়ে মুছাইছি। এই দাগগুলো নাই। এগুলোর দাগ থাকবে কিন্তু এগুলোর দাগ নাই। এগুলো ফ্লোরিট দিয়ে মুছে দিয়েছি। ক্লিয়ার? তুমি জাস্ট এই এতটুকু অংশ দাগ দিবা না। মানে এই অংশটার মাঝখানে কি লিখবা? হার। তাহলে আমাদের মূল শব্দটা কি? হার। ওকে। তাহলে আমরা যদি দেখি এই যে আ আর এই আর টা যদি হার যুক্ত করি তাহলে কি হয়? আহার। আহার অর্থ কি? খাওয়া। দেখো এটাই বলছি উপসর্গ যোগে গঠিত শব্দ এবং অর্থ। তাহলে আহার মূল শব্দটা হচ্ছে অর্থ আর এই যে শুধু খাওয়া। প্র সাথে হার যুক্ত হলে কি হয়? প্রহার। প্রহার হচ্ছে আঘাত করা। উপহার যুক্ত করলে কি? উপহার মানে হচ্ছে পুরস্কার। উপহার হচ্ছে পুরস্কার। পুরস্কার মানে হচ্ছে দন্ত্য স হবে। পরিহার, পরিহার মানে পরিত্যাগ করা বা ত্যাগ করা, পরিহার। বিহার, বিহার অর্থ হচ্ছে ভ্রমণ। কোথাও ঘুরতে যাওয়া এটা বলে বিহার। আচ্ছা বিহার আবার ভারতের একটা রাজ্য ভারতের ইয়েও আছে, স্থানও আছে। ওইটা এই যে ৪ টা দেওয়ার পরে তুমি লিখবা। কি লিখবা দেখো সুন্দর করে। উপরের ছকের আ, প্র, উপ, পরি, বি এই যে বাম পাশে যে আমরা উপসর্গগুলো লিখলাম যে এই যে বাম পাশে যে উপসর্গগুলো লিখলাম এইগুলোর দেখো এইগুলোর নিজের কোনো অর্থ নেই। ক্লিয়ার? তাই এই কথাটা এখানে বলতেছে দেখো সুন্দর করে আমি এনে একবার বলে দিচ্ছি। দেখো এইভাবে বলবা। উপরের ছকে এই যে বাম পাশে যেগুলো ছিল আ, প্র, উপ, পরি, বি, উপ এ উপ বি উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। এই উপসর্গগুলোর নিজস্ব কি নেই? অর্থ নাই। কিন্তু উপসর্গগুলি হার এই যে দেখো হার শব্দের পূর্বে বসে সম্পূর্ণ ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থাৎ নিজের কোনো অর্থ নাই। দেখো কিন্তু মূল শব্দের পূর্বে বসে কি আমরা দেখলাম বারবার অর্থ কিভাবে পরিবর্তন করে তোমরা অলরেডি দেখছো। এই যে আহার মানে খাওয়া, প্রহার মানে প্রহার মানে আঘাত, উপহার মানে পুরস্কার। অর্থাৎ এই যে শব্দগুলো ধরো এই যে আমাদের এই শব্দগুলো
এই পাশের যে শব্দগুলো, এই যে এই শব্দগুলোর নিজের কোনো অর্থ নাই। কিন্তু দেখো মূল শব্দের পুরে বইসা কিন্তু অর্থের পরিবর্তন করে ফেলতে আসছে। ক্লিয়ার? হার হচ্ছে মূল শব্দের পুরে বইসা অর্থের পরিবর্তন করে। এই কথাটাই আমরা এখানে নিচের ভাষায় লিখছি দেখো। তাহলে এই কথাটা লেখছি দেখো, এই যে এরকম বসে ভিন্ন অর্থবোধক শব্দ তৈরি করে। তাহলে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এই যে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে উপসর্গের অর্থবাচকতা নেই। অর্থাৎ নিজের কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ অর্থ বদলে দেওয়ার ক্ষমতা আছে। যার সংক্ষেপের মধ্যে যখন তুমি এই বক্সটা দিবা, বক্সটার সাথে তুমি অল্পতেই বেশি নাম্বার পাই যাবা। আর এবার যদি তুমি দাও তাহলে ইনশাআল্লাহ ৫ এ ৫ ই পাবা। আমার লেখাটা হয়তো অল্প একটু জায়গায় মনে হয়, তুমি যখন লিখবা তোমাদের লেখা তো অনেক বড় দেখবা, এটা ১.৫ পৃষ্ঠার মতো হয়ে যাবে। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। বন্ধুদের সাথে শেয়ার করে দিও না। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।